যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের অন্তর্ভুক্ত নলমুড়ি এলাকা একেবারে ভোটের শুরু থেকেই সেখানে উত্তেজনা ছড়িয়েছিল। প্রায় ৫.৫ ঘন্টা ভোট হয়ে গিয়েছে, এখনো কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে, ভোট দিতে যেতে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নলমুড়ি গ্রামে। এখানে যেখানে বুথ তার থেকে 200 মিটার দূরে, এবং এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, শান্তনু দেখাচ্ছে, দেখো এই গ্রামের কেউ ভোট দিতে যেতে পারেননি। যারা গেছিলেন তাদেরকে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। যারা গেছিলেন ভোট দিতে, কি অভিজ্ঞতা? গিয়েছিলাম তো মেরে বার করে দিচ্ছে। আমাদের যারা লোকেরা গিয়েছে, এজেন্ট গিয়েছিল, তাদের মেরে হাফ মার্ডার করে এসএস কেমে ভর্তি আছে। এখনো পাশে সিপিএমের এজেন্ট আছে, উনি গিয়েছিল, ওনাকেও তাড়িয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে উনি সিপিএমের এজেন্ট। অবস্থা গেছিলাম তো বহুত মারধর করছে, কেড়ে নিচ্ছে আই কার্ড, কেড়ে নিয়ে ওরা ভোট দিচ্ছে। আমাদের যে স্বাধীনতা বলতে কিছু নেই, আই কার্ড কেড়ে নিয়ে ওরাই ভোট দিচ্ছে। আমরা এজেন্ট তো সকালে যেতেই দিল না, মাথা ফাতা ফাটিয়ে সব বার করে দিয়েছে। এখানে এখন কি ভোট দিতে যেতে পারছেন? আমরা যাইনি ভোট দিতে, কি হবে ভোট দিয়ে? সব মেরে আমাদের স্বাধীনতা নেই, ভোট দিয়ে কি করবো? ওরাই তো ভোট। দেখো একই অভিযোগ যে ওখানে যারা যাচ্ছেন তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। দেখুন এখানে মহিলারাও রয়েছেন, তারা সাধারণত মন্তব্য করবেন না, কিন্তু এখানকার যে বাড়িগুলো রয়েছে তাদের অধিকাংশ বাড়িতেই কিন্তু কেউ ভোট দিতে যেতে পারেননি। আমরা একজনের সাথে কথা বলবো। দিদি, আপনি কি ভোট দিতে পেরেছেন? এইটুকু খালি ভোটার তারা বলছেন যে ভোট দেব কেন, ভোট দিয়ে কি হবে? একদিকে তারা ভয়ে আতঙ্কে ভোট দিতে যেতে পারেননি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী সকাল থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা এখানে ঘটে। ছবি আপনাদের দেখাবো। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, এই মুহূর্তে কি পরিস্থিতি? বারে বারে অভিযোগ উঠছে যে বিজেপির ওপরে নাকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে শাসক দল, কি অবস্থা? একেবারে কুসুমিতা, আমরা এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী বিধানসভার বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়া কাছিরে পাড়ে। এখানে 25 নম্বর বুথ। ক্যামেরাম্যান সুমন দাসকে দেখাতে বলবো, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। দুটি বাইক ভাঙচুর করা হয়েছে এবং চঞ্চল খাটুরা বিজেপি কর্মী, তাকে মারা হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ, দফায় দফা বিক্ষোভ। এবং এই চঞ্চল খাটুরাকে রক্তাক্ত অবস্থায় অন্যান্য গ্রামবাসীরা তাকে নিয়ে যাচ্ছেন। যে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে তাকে নিয়ে যাচ্ছে চঞ্চল খাটুরা, এবং তাকে যেভাবে মারা হয়েছে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সন্দেশখালীতে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যেমনটা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সপ্তম তথা শেষ দফা একেবারে দিনের শুরু থেকেই রক্তাক্ত হয়েছে, আর বারবার কিন্তু কোথাও বিরোধী প্রার্থীদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। আর এবার আপনাদের নিয়ে যাব বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগর, যেখানে বিজেপি প্রার্থী, তাকে ঘিরে ধরে একেবারে গো ব্যাক স্লোগান। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। স্বপন মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান কারা দেখালেন শিবাশিস? হ্যাঁ কুসুমিতা, দেখো একটু আগেই অশোকনগরের দিগরা হরদোয়াল বিদ্যাপীঠের ঘটনা, এবং সেখানে কিন্তু বিজেপি প্রার্থী, বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠতে দেখা গেল। যারা স্লোগান তুললেন তারা দাবি করলেন তারা তৃণমূল কর্মী, এবং স্বপন মজুমদারকে তারা সেখানে চাইছেন না। শান্তিপূর্ণ, কোট আনকোট শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এবং স্বপন মজুমদার সেখানে আসবেন কেন, এই প্রশ্ন তুলেই কার্যত গো ব্যাক স্লোগান তোলা হয়। এবং তারপর পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে বিজেপি কর্মী তিনি গাড়ি নিয়ে বেরিয়ে এলেন, এবং তারপর দেখা গেল কার্যত কেউ ডান্ডা নিয়ে, কেউ বা হাতে ইট নিয়ে সেই গাড়ির পিছনে ছুটে আসতে দেখা গেল যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে। কুসুমিতা, একেবারেই শিবাশিস, ধন্যবাদ।